লেটস গেট স্টার্টেড ডিয়ার স্টুডেন্টস। আমি একটু উচ্চারণ করছি, আমার সাথে একটু বলবা কেমন। এবং আমরা পড়ার সময় আমি বারবারই বলি যে ইংলিশ পড়ার সময় যদি কোনো ওয়ার্ড উচ্চারণ প্রবলেম হয় তাহলে বাংলাটা একটু দেখে নেবা কষ্ট করে কেমন। কারণ এই বাংলাটা না দেখলে তুমি এটা আটকে যেতে পারো, বাট বাংলাটা একবার দেখলে আর ভুল হবে না। তাহলে কি আছে দেখো, প্ল্যান্ট রোপণ করা, প্ল্যান্ট, প্লান্টেড, প্লান্টেড। দেখেছো যে আমরা গাছ রোপণ করি না, যেটাকে গাছ লাগানো বলে, যে হ্যাঁ আমি গাছ লাগাই, বর্ষাকালে আমি অনেক গাছ লাগাই। তাহলে এখানে গাছ লাগানোকে কি বলা হচ্ছে, প্ল্যান্ট বলা হচ্ছে। প্রেই প্রার্থনা করা, প্রেই, প্রেইড, প্রেইড। আচ্ছা, রিসিভ মানে গ্রহণ করা, রিসিভ, রিসিভড, রিসিভড। রিমুভ মানে অপসারণ করা, মানে ধরো এই যে কিছু ওয়ার্ডস আছে, আমি ওয়ার্ডগুলো কিছুটা যে মাইনাস করে দিলাম। অপসারণ মানে কোথাও থেকে একদম রিমুভ করে দেওয়া, মানে কি করে দেওয়া, ডিলিট করে দেওয়া, এটাকে রিমুভ বলে। তাহলে রিমুভ মানে কি, অপসারণ করা, রিমুভ, রিমুভড, রিমুভড। আচ্ছা, এরপর দেখো রিপেয়ার মানে মেরামত করা, রিপেয়ার, রিপেয়ার্ড, রিপেয়ার্ড। রিপ্লাই উত্তর দেওয়া, রিপ্লাই, রিপ্লাইড, রিপ্লাইড। রিজেক্ট মানে বাতিল করা। অনেক সময় মোবাইল নষ্ট হয়ে যায় বা রিজেক্ট হয়ে গেছে, এটা রিজেক্ট একদম টোটালি বাতিল। সো রিজেক্ট মানে বাতিল করে দেওয়া। আই হ্যাভ রিজেক্টেড মাই ফোন, আমি আমার ফোনটা বাতিল করে দিয়েছি। সো রিজেক্ট মানে বাতিল করা। রিজেক্ট, রিজেক্টেড, রিজেক্টেড। রিটার্ন যেমন কাম ব্যাক বলো, এমনি রিটার্ন মানে ফিরে আসা। রিটার্ন, রিটার্নড, রিটার্নড। রাইড মানে চড়া বা আরোহণ করা। স্যার আরোহণ যে বুঝি নাই, তাহলে তুমি সাইকেল চড়ো না, এটার বইয়ের ভাষায় বলা হয় আরোহণ করা। আই রাইড আ বাইসাইকেল অথবা আই রাইড আ মোটরসাইকেল। বিশেষ করে দুই চাকা যে যানবাহন সেগুলোর ক্ষেত্রে আমরা রাইড বলি। ইভেন ঘোড়ায় চড়া, আই রাইড আ হর্স বলে থাকো। সো রাইড মানে আরোহণ করা বা কোনো কিছুতে চড়া। তাহলে রাইড, রোড, রিডেন। রিং মানে ঘন্টা বাজানো, তোমাদের স্কুলে ঘন্টা বাজান, হ্যাঁ? তো ছুটির সময় ঘন্টা বাজানো হয়, টিফিন পিরিয়ডে ঘন্টা বাজানো হয়। সো রিং মানে আসলে ঘন্টা বাজানো। রিং, র্যাং, রাং। তাহলে মাঝখানে কিন্তু এটা র্যা আছে দেখো, র্যাং, এরপরে রাং। আচ্ছা ঠিক আছে, আগে কেউ পড়বা না, আমি বলার পরে তারপর পড়বা, হ্যাঁ? আচ্ছা আয়েশা, প্রথম লাইনটি একটু 5 বার পড়ে শোনাও, খুব ফাস্ট পড়বা, বলো, শুধু আয়েশা পড়বা। ওকে। করা প্ল্যান্ট, প্ল্যান্টিড, প্ল্যান্টিড, প্ল্যান্ট রোপণ করা প্ল্যান্ট, প্ল্যান্টিড, প্ল্যান্ট রোপণ করা প্ল্যান্ট, প্ল্যান্টিড, প্ল্যান্টিড, প্ল্যান্ট রোপণ করা প্ল্যান্ট, প্ল্যান্টিড, প্ল্যান্টিড, প্ল্যান্ট রোপণ করা প্ল্যান্ট, প্ল্যান্টিড, প্ল্যান্টিড। থ্যাংক ইউ। দেখো ও কিন্তু 5 টাইমস পড়েছে। আমরা অনেক সময় ক্লাসে বারবারই বলি যে এটা 5 বারের বেশি পড়বা না, তাহলে পিছিয়ে যাবা। 5 বার হয়ে যাবে, নিচেরটা চলে আসো, তার নিচেরটা চলে আসো, এইভাবে দিস ইজ হাউ ইউ হ্যাভ টু ফিনিশ। আচ্ছা, ইউ হ্যাভ টু ফিনিশ, রিজবি এর বাংলাটা কি জানো? ইউ হ্যাভ টু ফিনিশ কি হতে পারে, রিজবি জানো? নাফিসা জানো ইউ হ্যাভ টু ফিনিশ এর বাংলা? ইউ হ্যাভ টু ফিনিশ, আচ্ছা যে জানো সে বলে দাও, ইউ হ্যাভ টু ফিনিশ এর মানে কি? ইউ হ্যাভ টু ফিনিশ, হু ক্যান সে দ্য মিনিং? হ্যাঁ, তোমাকে শেষ করতে হবে। রিমুভ মানে ইউ হ্যাভ টু ফিনিশ মানে তোমাকে শেষ করতে হবে। সো হ্যাভ টু মানে কোনো কিছু করতে হবে। তো ঠিক আছে, সবাই ফোনের ভলিউম কমিয়ে ফেলবো প্লিজ, সবাই অর্ধেক করো আর 5 বার করে পড়ে ফেলো। 3 মিনিট টাইম, স্টার্ট, শুরু করো ফার্স্ট। বলো, প্ল্যান্ট রোপণ করা, বলো বলো।
জীবকে গ্রহণ করা নিশ্চিত বেশি নিশ্চিত দিনগত ধারণ করা ইমেজ বিমোট থ্যাংক ইউ, আর পড়তে হবে না, আমি দিলাম। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেকে পরে শুরু করেছো তাই না, এই জন্য একটু পিছাই গেছো। ঠিক আছে, যার যে পর্যন্ত হয়েছে আমরা একটু থেমে যাই, কেমন? একটু থেমে যাও। বাবা ওই যে রোকন থেকে তোমার নাম রে ভুলে গেলাম, সরি, একটু আরেকবার নামটা বলো তো বাবা। হ্যাঁ হ্যাঁ, My name is Hasibur হাসিব, Rahman. ইয়েস হাসিব, ইয়েস, আই ক্যান রিমেম্বার। হাসিব, তুমি বলো দেখি, আমি খাই ইংলিশটা বলো, আমি খাই। বলো। I eat. আচ্ছা, আমার খাওয়া উচিত। হুম, বলো। I would eat. উড হবে না বাবা, I উচিত should eat. শুড হয়ে যাবে, ইয়েস। আরেকটা বলো, আমি খেলি। আই, বলো। Play. আই প্লে, তাহলে আমার খেলা উচিত, এটা কি হবে? I should play. আই শুড প্লে। আচ্ছা, আমি দৌড়াই। বলো, আমি দৌড়াই, তাহলে কি বলবো? আই Run. আই রান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দৌড়ানো উচিত, কি বলবো তাহলে? বলো, আমার দৌড়ানো উচিত। আই, হাসিব, I should run. আই শুড রান, ভেরি গুড। তাহলে দেখো, বর্তমানে কোনো কিছু করি হলে আমরা ডু ব্যবহার করেছি, বা খাই হলে ইট ব্যবহার করেছি। ঠিক তেমনি অতীতকালের অভ্যাসের কথা বলতে গেলে আমরা উড ব্যবহার করব। দেখো, এটার উচ্চারণটা খেয়াল করো, আমরা নিশ্চয়ই উল্ড বলবো না, এটা আসলে এল এর উচ্চারণটা হবে না। তাহলে কি হবে স্যার? এই যে আমি লিখে দিচ্ছি, খেয়াল করো, উড হবে। এই যে উড মানে কি, কোনো কিছু করতাম। ধরো আমি যেতাম, আই উড গো। আমি খেলতাম, আই উড প্লে। দেখো, আই ডু আমি করি, আই শুড ডু আমার করা উচিত, আর আই উড ডু মানে আমি করতাম। অর্থাৎ অতীতকালে তুমি কোনো কিছু করতে, এরকম বোঝাতে আমরা উড ব্যবহার করব। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? সো উড মানে কি বললাম, কোনো কিছু করতাম, অর্থাৎ অতীতকালের অভ্যাসের কথা বলতে উড ব্যবহার করব। তো এই লাইনগুলো আমরা 5 রাউন্ড পড়বো। হ্যাঁ, আর একবার শেষ হবে, আবার একবার, আবার এবার 5 বার শেষ করবো, 30 সেকেন্ডস টাইম। চলো শুরু করো, ফার্স্ট কে আগে শেষ করতে পারো দেখি, স্টার্ট। আই উড ডু আমি করতাম। তারা করতো, এই যুদ্ধ ইহা করতো।
আচ্ছা আর পড়তে হবে না, থ্যাংক ইউ। আজমাইন একবার পড়ে শোনাও দেখি কি লেখা আছে। আজমাইন একবার পড়ো। I would do আমি করতাম। You would do ইউ না তো বাবা, We উই আছে। হ্যাঁ বলো, উই উড do আমরা, বলো বলো, আমরা করতাম। তারপরে এটা কি আছে? ইউ, we would do আমরা করতু তারপরে You would do তুমি, আমি তুমি করতে You would do তোমরা করতে He তো সে করতো। নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। আচ্ছা, মেধা ডান দিকে যে সেন্টেন্স গুলো আছে, নিচে কিছু ওয়ার্ডস আছে দেখো। তুমি প্রথম ওয়ার্ড সুইম দিয়ে সবগুলো লাইন একবার মিলিয়ে পড়বা। মেধা বলো। মেধা শুনতে পাচ্ছো? আমাকে নেট ঠিক আছে নাকি চলে গেল নেট? নেট ডিসকানেক্ট হয়ে গেছে। do সে করতো they would do তারা করতো আচ্ছা ঠিক আছে, ঠিক, আর পড়তে হবে না বাবা, আর পড়তে হবে না, বাস মাইক্রোফোন অফ করে ফেলো। আচ্ছা, আমার কি নেটওয়ার্কের কোনো অসুবিধা হচ্ছে? আমাকে শোনা যাচ্ছে তো, আমাকে দেখা যাচ্ছে না, তাই না? বিদ্যুৎ চলে গেছে আমার। আচ্ছা অসুবিধা নেই, আমরা ক্লাস করতে পারবো। আচ্ছা আমাকে একটু মেধা শুনতে পাচ্ছো? মেধা শোনা যায়? মেধা, মেধা শুনতে পাচ্ছো? মেধা, মেধা শোনা যায়? কি ব্যাপার, আমার কথা শোনা যায় না নাকি? Yes, sir. Yes, sir. আচ্ছা দাঁড়াও একটু বাবা, মেধা একবার পড়ে শোনাবা সুইম দিয়ে এই সবগুলো লাইনের সাথে বাংলা সহ একটু দ্রুত পড়বা, বলো দেখি। আই উড সুইম বলো। I would swim আমি সাঁতার কাটতাম। We would swim আমার সাথে কাটতাম। You would swim তুমি সাঁতার কাটতে। You would swim তোমার সাথে কাটতে। He would swim সে সাঁতার কাটতো। She would swim সে সাঁতার কাটতো। They would swim তার সাথে কাটতো। It would সুইম, ইহা, সাঁতার কাটতো। থ্যাংক ইউ। তাহলে এখন আমাদের পালা কি, সবগুলো পড়ে ফেলবো, কেমন? চলো শুরু করো, প্রথমে সুইম দিয়ে শুরু করো, স্টার্ট করো দেখি সবাই, বলো। আই উড সুইম। I would swim আমি You we swim আমরা কাটতাম You would swim তুমি সাঁতার কাটতে He would swim সে সাঁতার কাটতো সে সাঁতার কাটে swim তারা সাঁতার swim ইহা আমি খেলতাম we would play আমরাও খেলতাম You would play খেলতে You would play তোমরাও খেলতে He would play They would play তারা খেলতে play ইহা খেল I would আমি গান গাইতাম গান we would swim আমরা গান You would তুমি গান গেতে You would swim তোমরা সাঁতার তোমরা গান গেতে He would swim সে গাইতো He would swim সে খেলতো গাইতো They would swim আচ্ছা ঠিক আছে, সবাই একটু থেমে যাবো, মাইক অফ করে দাও, আর পড়তে হবে না। আচ্ছা আমাকে দেখা যাচ্ছে না, আমার বিদ্যুৎ চলে গেছে তো, আমার এখানে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, তো একটু কষ্ট করে আমার কথাগুলো শুনলেই হবে। এখনো বিদ্যুৎ আসে নাই, খুব দ্রুত আসে কথা, যদিও চলে আসে।
আচ্ছা, আমি যাদের নাম বলছি তাদের গত ক্লাসে আমি ধরেছিলাম বা চর্চা করিয়েছিলাম। তো যাদের নাম বলছি না তারা একটু হ্যান্ড রেজ করে, লাস্ট ক্লাসে যারা বলনি, কেমন? যেমন ইনায়া বলেছিলে, মাহিয়া বলেছিলে, আজমাইন, আচ্ছা সারা বলেছিলে, এরপরে নাফিসা বলেছিলে, সৃজান, এরপরে মারিয়া আয়শা বলেছিলে, মার্জিয়া আয়শা, আচ্ছা এরপরে এ আর সোনিয়া থেকে রায়ান বলেছিলে, আরজু বলেছিলে এবং মেধা বলেছিলে। যাদের নাম বলিনি তোমরা হ্যান্ড রেজ করো বাবা, আমি তোমাদেরকে একটু প্র্যাকটিস করাই, কেমন? অবশ্যই হাত তুলবা। আচ্ছা, তাহলে উড মানে কি? কোনো কিছু করতাম বা আমি অতীতকালের কোনো অভ্যাসের কথা বলতে চাইলে আমি উড কথাটি ব্যবহার করব। সো এটা আমরা ক্লিয়ার হয়েছি, তাই না? সো নাও আই এম গোয়িং টু আস্ক, আচ্ছা দুটো অপশন দেই তাই না, ট্রান্সলেট কোয়েশ্চেন। সো তোমরা কোয়েশ্চেনটাকে প্রেফার করবা। যদি খুব বেশি ভয় লাগে বা একেবারে নিজেকে খুব উইক মনে করো সেক্ষেত্রে ডিফারেন্ট ইস্যু। চলো সামিহা, ওপেন করো মাইক্রোফোন। সামিয়া, ইউ টেল মি, when would you get up from sleep? I will get না, up উইল হবে না from বাবা, sleep আই at আই উড বলো, উড, আই উড বলো, আই উড। I would get up from sleep at 7 a.m. ওকে, 7 a.m. So why would you get up early? কেন এত সকাল সকাল উঠতে? I would get up early because I going to school না 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 না, বিকজ না, early in the বিকজ morning. ফর গোয়িং টু স্কুল, ফর হবে বাবা, বলো ফর গোয়িং টু স্কুল, ফর, বলো। For going to school. আচ্ছা, ডু ইউ লাইক ইউর স্কুল? স্কুল পছন্দ করো? For going to school. আচ্ছা, ডু ইউ লাইক ইউর স্কুল? Yes, I like. Why do you like your school? Tell me something about your school. তোমার স্কুল নিয়ে আমাকে কয়েকটা বাক্য বলো প্লিজ। I like school because I enjoy in my school. Our school teacher is very good, and I play with my friends in the tiffin time. Okay, fine. What would you do in your tiffin time? তুমি টিফিন টাইমে কি কি করতে? বলো। I would বলো আমি টিফিন খেতাম। at first হ্যাঁ হ্যাঁ, at first I eat my tiffin. উড বলো, Then আই উড বলো বাবা, আই উড। at first I would eat my tiffin. Then I play with my friends. Okay, then I would play with my friends. I would play with my friends. So, with whom do you play at present? তুমি কাদের সাথে বর্তমানে খেলো? বলো। At present I would না না না, Play. এখানে would হবে না বাবা, at present I play, আমি খেলি। At present I play with, বলো কাদের সাথে খেলো? বর্তমানে আমি আমার ফ্রেন্ডসদের সাথেই খেলি। Anisha, Moni, and Sneha. আচ্ছা, why do you play with them? তুমি কেন তাদের সাথে খেলো? বলো দেখি, কেন খেলো? Because স্যার বুঝতে পারি নাই। বলেছি তুমি কেন ওদের সঙ্গে খেলো? Why do you play with them? Why do you play with them? কেন? Because তারা খেলাধুলা, হ্যাঁ বলো, because they are behave very good. That's why I play with them. তাদের সাথে খেলি, বলো I play with them. ঠিক আছে সামিয়া, থ্যাংক ইউ, থামিয়ে দিলাম তোমাকে। ইলমা শুনতে পাচ্ছো? ইলমা, আর ইউ দেয়ার? ইলমা আছো কোথায়? আরফিনা থেকে ইলমা শুনতে পাচ্ছো? ডাবল আসছে বাবা, কেটে ঢোকো, কেটে ঢোকো প্লিজ, আমি তোমাকে ধরে দেবো, কেটে দাও, লাইন কেটে আবার ঢোকো, তোমার প্রবলেম হয়েছে।
Abdullah, you tell me where is your hometown? Abdullah, where is your hometown? মানে তোমার জেলা কোনটা? My hometown is Gaibandha. আচ্ছা, what do you like of your hometown? তুমি তোমার হোমটাউনের কি পছন্দ করো সবচেয়ে বেশি? বলো। I like in my hometown is very clean. Okay, very clean. Okay, whom do you কোথায় বাবা? হ্যাঁ ধরবো তোমাকে, এরপরে ধরবো, ধরা শুরু করেছি, তুমি ওয়েট করো, ওর পরে তোমাকে ধরবো। আচ্ছা, এরপর তোমাকে যদি বলি যে হোয়াট ডু ইউ লাইক টু, সরি, হোয়াট ডু ইউ লাইক অফ ইউর স্টুডেন্ট লাইফ? তোমার স্টুডেন্ট লাইফের তুমি সবচেয়ে কি বেশি পছন্দ করো একটু বলো দেখি। I like of my student like is যে আমি অনেক কিছু শিখি, বলো আমি অনেক কিছু শিখতে পারি, কি হতে পারে বলো? I can I learn learn new things. new things. I can learn Exactly. Do you like any animals? তোমার কোনো প্রাণী ভালো লাগে? For example, cat or any kind of other animals. Okay. yes I like pet. Okay. So, do you have any pet cat? তোমার কোনো পোষা বিড়াল আছে? No, I have a pet cat. No, বলো I have no pet cat. বলো I have no pet cat. I have no pet cat. I have no pet cat. What would you like? What would you do in your free time? তুমি অবসরে কি কি করতে বলো দেখি। I would play in my free time. I would speak English in my free time. I would listen to music in my free time. I would watch movie in my free time. আচ্ছা, what do you do on your holidays? তুমি তোমার ছুটির দিনগুলোতে কি কি করো? In holiday, I read in the ওই ঘরতে আমার সারাদিন ফোন করি watch movie in my holiday. আর কি করো? আমি আমার বাবা মায়ের সাথে গল্প করি হলিডেতে, বলো আই গসিপ। I gossip with my parents. In my আচ্ছা I would gossip with my parents. ঠিক আছে, থ্যাংক ইউ, তোমাকে থামিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ আব্দুল্লাহ ফর ইউর এফোর্ট। মেহেরিন শুনতে পাচ্ছো? ও সরি বাবা, কাকে যেন ধরতে হচ্ছে। আর ইলমা শুনতে পাচ্ছো? এখন তোমার সাউন্ড ওকে। ইলমা বলো। ইলমা when would you get up from sleep? এর বাংলাটা বলো তো, এর অর্থটা কি বাবা? when would you get up মানে কি? তুমি ঘুম থেকে ওঠো না, উঠতে আছে। উড হলে তুমি বুঝবা যে তোমার অভ্যাসের কথা জানতে চাচ্ছে। তাহলে when would you get up from sleep মানে তুমি কখন ঘুম শুনতে পাচ্ছ না? কি বলে? আচ্ছা একটু দাঁড়াও, আমি আবার এটা চেঞ্জ করে নিই। প্রবলেম হলো নাকি আবার? এবার কি শুনতে পাচ্ছ? দেখো তো শোনা যায়? আচ্ছা, বলেছি তুমি কখন ঘুম থেকে উঠতে। তাহলে এবার বলো I would get up early in the morning. আচ্ছা, do you get up early? তুমি কি সকাল সকাল ওঠো? Yes, I do. Yes. I get up বলবা। Yes, I get up early বলো। Yes, I get up early. আচ্ছা, why do you get up early? কেন তুমি সকাল সকাল ওঠো? I would. না উড দিয়ে প্রশ্ন করি না বাবা। I get up early বলবা। I get up early. I get up early, brush early in the morning, brush my teeth and face my hands and face. Okay. I would study till 8 a.m. আচ্ছা, এবার বলো would you finish your homework? তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করতে?
Yes, I would my homework. আচ্ছা এবার দেখো উড দিয়ে বলছি না, সো হোয়াই ডু ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক, কেন হোমওয়ার্ক শেষ করো? সবাই শুনো বাবা, বলো দেখি। I would my না 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 বাবা, my homework. সবগুলো উড বলো না, আমি তো উড দিয়ে প্রশ্ন করছি না, আমি ডু দিয়ে প্রশ্ন করেছি। তাহলে বলো আই ফিনিশ মাই হোমওয়ার্ক বিকজ, I finished my homework because বিকজ আমি অনেক কিছু শিখতে চাই, কি বলবো, বিকজ আই ওয়ান্ট টু লার্ন I want to learn মেনি থিংস। many things. ইয়েস, এবার বলো হোয়াট উড ইউ ডু ইন ইউর স্কুল, তুমি তোমার স্কুলে কি কি করতে বলো দেখি। না, I would বলো, যেমন আমি পড়তাম, কি বলবো, আমি sing, আবু সাউন্ড করো না, সাউন্ড করো না। হ্যাঁ, তারপরে টিফিন খেতাম, বলো আমি টিফিন খেতাম, I I would ইট টিফিন। হ্যাঁ, I would- tiffin. হ্যাঁ, আর আমি স্কুলে আমার বন্ধুদের সাথে খেলতাম, তাহলে I pray my friend না is না না, playing. ওই যে উড হবে বাবা, আই উড প্লে, বলো I would play my friend. উইথ মাই ফ্রেন্ডস, আই উড প্লে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো আমাদের এখানে দুইটা পয়েন্ট আমরা ক্লিয়ার করতে হবে, ডু দিয়ে যদি প্রশ্ন করে তখন উড ব্যবহার করবা না, আর উড দিয়ে প্রশ্ন করলে তখন তোমাকে উড দিয়ে আনসার করতে হবে, এই জিনিসটা আমরা একটু খেয়াল করবো, না হলে ভুল হতেই থাকবে। মেহেরিন বলো হাউ উড ইউ পাস ইউর ফ্রি টাইম। My free time is ইজ মানে না, আবার বলছি বাবা, তুমি তোমার ফ্রি টাইমে কি কি করতে, হোয়াট উড ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, বলো দেখি। বলো I want to play. I want to না, ওয়ান টু না বাবা, উড উড, আই উড প্লে বলো, উড দিয়ে প্রশ্ন করেছি, বলো আই I উড। would play my book. I would sorry. I would read. I would my. I would television. আই উড ওয়াচ টেলিভিশন বলবা, কেমন, ওয়াচ মানে I দেখা। would watch television. আচ্ছা এবার বলো হোয়াট ডু ইউ ওয়াচ অন টিভি, তুমি টেলিভিশনে কি দেখো বলো দেখি। I watch my TV. I would watch my TV in English cartoon, ওকে, Bangla cartoon, তারপরে Bangla cartoon, English cartoon, and এন্ড ড্রামা, নাটক বলো, এন্ড ড্রামা, ড্রামা মানে নাটক দেখি। আচ্ছা এবার তোমার যদি বলি হাউ উড ইউ প্র্যাকটিস ইংলিশ, তুমি কিভাবে ইংলিশ চর্চা করতে। I would English. না, প্র্যাকটিস ইংলিশ বলো, আই উড প্র্যাকটিস ইংলিশ। Practice English in মানে একটু বাংলাতে একটু হ্যাঁ শিওর, বলবে? হ্যাঁ অবশ্যই বলেছি তুমি কিভাবে ইংলিশ চর্চা করতে, যেমন আমি বাবা মার সাথে কথা বলতাম, আমি কার্টুন দেখতাম, এইভাবে কি কি করতে বলো। আই উড, I would my mother হ্যাঁ বলো আই উড স্পিক উইথ মাই মাদার। I would speak my mother. তারপরে I would English. হ্যাঁ, I would watch television English. আচ্ছা এই তো, আরেকটা বলো আমি আমার হোমওয়ার্ক শেষ করতাম, তাহলে আই উড, I would my homework. না আই উড ফিনিশ মাই হোমওয়ার্ক। I would finish my homework. ইয়েস, আই উড ফিনিশ মাই হোমওয়ার্ক। ঠিক আছে মেহেরিন, থ্যাংক ইউ, তুমি চেষ্টা করেছো, কিন্তু এই যে উড নিয়ে একটু ঝামেলা হয়ে যাচ্ছে তাই না আমাদের অনেকের। আচ্ছা হাসিব বলো, হাসিব তুমি চেষ্টা করো, বলো হোয়েন উড ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে উঠতে। আই উড, বলো। I would get up early in the morning. আচ্ছা উড ইউ গো, তুমি কি যেতে, বলো হ্যাঁ আমি যেতাম, কি বলবো, ইয়েস। Yes, I would go. আচ্ছা হোয়ার উড ইউ গো, তুমি কোথায় যেতে। আই উড I would go to school. গো টু স্কুল, আই উড গো টু স্কুল। আচ্ছা হাউ উড ইউ গো, কিভাবে যেতে, বলো I would go in foot. আচ্ছা অন ফুট বলবা, অন ফুট।
On phone. হ্যাঁ, এবার would you play, তুমি কি খেলতে? Yes, I would play. What would you play, তুমি কি খেলতে? I would play football. আচ্ছা, কাদের সাথে, with whom would you play? I would play to my friends. ওকে, ভেরি গুড। এবার বলো would you eat, তুমি কি খেতে? Yes, I I would eat. I would eat. When would you eat, কখন খেতে? I would eat in In the, সকালবেলা বলো, অসুবিধা নেই। In the, বলো In the morning. morning. এবার বলো what would you do in the evening, তুমি সন্ধ্যায় কি কি করতে? বলো I I would evening না would evening না, বলো আমি সন্ধ্যায় পড়তাম, তাহলে কি বলবো? I would I would read in the evening. আচ্ছা read in the evening. আচ্ছা, এরপরে আমি রাতে ডিনার খেতাম, কি হবে? I would হ্যাঁ, I would take eat Dinner. dinner. আচ্ছা, এরপর বলো আমি আমার হোমওয়ার্ক শেষ করতাম। I should হবে না, I would finish homework yes, এবং আমি ঘুমাইতাম, তাহলে and I I would sleep. would sleep. ঠিক আছে, থ্যাংক ইউ, থামে দিলাম। অসংখ্য ধন্যবাদ। রাফাত বলো, তুমি প্রথমে বলো ডু ইউ এনজয় শপিং, তোমার কি শপিং করতে ভালো লাগে? Yes, I enjoy shopping. Okay, so where do you shop in your city? I shop the Target Mall. Okay, so how is the market? The market is very big and there are so many buses and so many pajama Punjabi and many things. There are so many things and there are so many secure places. Wow. Okay, so where is the vegetable shop in your city? Here beside my house and that is the main market. Main market. Do you go to vegetable markets to buy the vegetables? Yes, I go. Sometimes I go to market to buy vegetables. Wow, that's fine. So, last when did you go for buying vegetables? 2 or 3 years ago. Okay, so do you go there alone or with your parents or mother or father? I go to the market. Okay, sorry, with your My father. father. Okay, what do you like most about your hometown? হ্যাঁ I like. আমি কি কি পছন্দ করি হ্যাঁ yes তোমার শহরে তুমি সবচেয়ে বেশি কি কি পছন্দ করো? my school and the main market and there are place to visit. The project is my favorite place and there are American road. It called to American road because it made many years ago when the American send money to complete it. Okay, do you acha good, do you have any pet animal? It can be cat or bird. Have pet animal because I don't like that. Oh, you don't like that. Okay, understand. What kind of food is your most favorite and why? The vegetables is my favorite because the vegetables is good for my health and it makes us active and hard working. Okay, what's your favorite weather? My favorite weather is when the air blue and the mist was black and there are no rain and only blow the air. Oh, That is my favorite. আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দর বলেছেন, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, সাথে থাকো, প্রশ্ন করতে দেব। আয়েশা, ওপেন করো মাইক্রোফোন।
Aisha, would you read a book? Yes, I would read book. What kind of books do you love to read and why? I like read books, English book. Okay. How many English books do you have? I have one English book. One English book. Okay. What is the name of that book? English for today. Okay, English for today. Is the book in front of you? বইটা কি তোমার সামনে? No, No, তাহলে বল no, the book is not in front of me. no, the book is from in front me. Okay, so when you go to a school, what do you carry with you? তুমি যখন স্কুলে যাও তোমার সাথে তুমি কি কি ক্যারি করো, কি কি নিয়ে যাও? I carry my school bag. Okay, I carry my Holy Quran. okay. Then That's etc. don't you carry your tiffin when you go to school? Not I take money. Oh, you take money. Oh, that means you eat tiffin at school, right? Yes. So most of the times, what do you eat at school? বেশিরভাগ দিন তুমি কি খাও স্কুলে? I eat shingara, Okay. and And okay, and other thing. So you know, why should you avoid junk food? বলো দেখি তোমার ফাস্ট ফুড কেন অ্যাভয়েড করা উচিত? দু তিন লাইন বলো তো, পারো কিনা? I should I should avoid the fast food because it is unhealthy and it is mainly it has many harmful effects. harmful and it is unhealthy of our health. Exactly. When do you become very happy? তোমার কখন খুব ভালো লাগে? When do you become very happy? বলো দেখি। Sir, Yeah, sure. When do you feel very happy? তুমি কখন খুব হ্যাপি ফিল করো? মানে তোমার খুব ভালো লাগে। I feel very happy. I go to the park. Oh, you go to park. Okay. So which park you love to visit? কোন পার্কে যেতে পছন্দ করো? I built with the name is theme park. Okay, very good. ঠিক আছে, থ্যাংক ইউ আয়শা, থামিয়ে দিলাম, অসংখ্য ধন্যবাদ। রিচ পি, ডু ইউ লাইক পার্ক? Rich B, can you listen? Yes, sir. Okay, so is there any park in your city? তোমার শহরে কোনো পার্ক আছে? No, No. there is no park. Oh, there is no park. Okay. So, what would you do in your city? তোমার শহরে তুমি কি কি করো বলো দেখি। চার পাঁচটা কাজ। In my city, I go to school. Okay, তারপরে আর বলো। Go to in market. মার্কেট। ওকে, আর কোথায় যাও? আমার আত্মীয় বাড়িতে যাই, কি বলতে পারো? আই তা কি বলছেন? আমার আত্মীয় বাড়িতে, রিলেটিভস হোম, তাহলে কি বলতে পারো? আই গো টু I go to তো সোনিয়া তো অনেক ইমোজি পাঠাচ্ছে। কে কোনো বাবা? সমস্যা? ও সোনিয়া থেকে, তাই না? আচ্ছা দাঁড়াও, রায়ান। আচ্ছা দাঁড়াও, আরেকবার আসলে আমি রিমুভ করে দেবো, হ্যাঁ? যদি ডিস্টার্ব আরেকবার হলে আমার বলো, হ্যাঁ? আচ্ছা, আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, আমি অন্য পেজে আছি তো। আচ্ছা বলো, রিজবি এগেন। এন্ড তা কি বলছেন? আচ্ছা এবার বলো, would you use a phone? তুমি কি একটা ফোন ব্যবহার করতে? Yes, I would use a phone. Why would you use a phone? কেন? I would use the phone for join online classes. Okay. আচ্ছা, do you like online class?
Yes, I like online class. টেল মি সাম অ্যাডভান্টেজেস মানে সুবিধা কি অফ অনলাইন ক্লাস, অনলাইন ক্লাসের দুটো সুবিধা বলো তো, পারো কিনা? যেমন আমি বাসা থেকে ক্লাস করতে, হ্যাঁ বলো। আই In the online class, I can study ফ্রম at home. আচ্ছা অ্যাট হোম, From ইয়েস ফ্রম হোম। আরেকটা বলো, আরেকটা কি হতে পারে? in the online class, I can search English ki প্র্যাকটিস মানে চর্চা, আই ক্যান প্র্যাকটিস practice English. ইংলিশ। ওকে, নাও টেল মি হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, তোমার অবসরগুলোতে কি কি করো? In my free time, I would না উড হবে না, আমি ডু দিয়ে প্রশ্ন করেছি, তাহলে আই in my free time I do আচ্ছা যেমন আমি আমার study আচ্ছা এবং আমি আমার মাকে হেল্প করি, বলো। and I do help my mother. ডু হবে না, আই হেল্প মাই মাদার, I help my mother. আচ্ছা এবার বলো হাউ উড ইউ, এবার উড দিয়ে বলবো হাউ উড ইউ প্র্যাকটিস ইংলিশ রেগুলার, তুমি কিভাবে ইংলিশ প্রতিদিন চর্চা করতে? I would practice English by communicate বাই কমিউনিকেটিং, by communicating. আরো বলো হোমওয়ার্ক শেষ করার মাধ্যমে আমি ইংলিশ প্র্যাকটিস করতাম, তাহলে আই উড By finishing homework, I would practice English. আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, সুন্দর বলেছো, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা বাবা ওই যে যা নাম তো ভুলে গেলাম, রুকসানা আক্তার থেকে, নামটা আরেক বলো তো বাবা, আরেকটা পেজে লেখা আছে আমি খুঁজে পাচ্ছি না, আরেকবার নামটা বলো একটু প্লিজ। হ্যাঁ হ্যাঁ Murtaza. মুর্তাজা ডু ইউ প্র্যাকটিস ইংলিশ এভরিডে? Yes, I practice English every day. আচ্ছা হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ, ইংলিশের গুরুত্ব কি বলো দেখি, চেষ্টা করো। বলো ইংলিশ একটি আন্তর্জাতিক ভাষা, মাইক্রোফোন অন করে রাখো বাবা, অফ করো না। বলো ইংলিশ একটি আন্তর্জাতিক ভাষা, ইংলিশটা কি? ইংলিশ ইজ অ্যান English is an international language. ওকে, বর্তমানে আমরা ইংলিশ ছাড়া একদিনও চলতে পারি না, তাহলে কি হবে? উই কান্ট গো, বলো উই At কান্ট present, we can't go হ্যাঁ in English উইদাউট ইংলিশ, উইদাউট without English. হ্যাঁ তাই আমরা ইংলিশ শিখি, সো বলো So we উই লার্ন। learn English. আচ্ছা উড ইউ প্র্যাকটিস, তুমি কি চর্চা করতে? Yes, I would practice. হোয়াট উড ইউ প্র্যাকটিস রেগুলারলি, কি প্র্যাকটিস করতে প্রতিদিন? I would practice English every day হাউ উড ইউ প্র্যাকটিস, কিভাবে? by speaking. I would practice English. ওকে উইথ হুম, কাদের সাথে উড ইউ প্র্যাকটিস? I practice English with my parents. উইথ ইউর প্যারেন্টস। ওকে সো ডোন্ট ইউ প্র্যাকটিস উইথ ইউর ফ্রেন্ডস, তুমি কি তোমার বন্ধুদের সাথে চর্চা করো না? Yes. হ্যাঁ বলো হ্যাঁ মাঝে I মাঝে would বন্ধুদের সাথে, practice. হ্যাঁ ইয়েস। Sometimes I would practice with my friends. আচ্ছা ডু ইউ লাইক মোস্ট ইউর টিফিন টাইম অর ইউর ক্লাস টাইম, কোনটা সবচেয়ে বেশি পছন্দ করো? I like tiffin time. You like tiffin time. So what do you do in your tiffin period? তুমি টিফিন টাইমে কি কি করো? In tiffin time, I eat tiffin Okay. and play with my friends. Okay. Do you share your tiffin with your friends? Yes, I share. Acha, my Tiffin. tiffin with my friends. Which season do you like most? Summer or winter, and why? I Like like winter season most. most because Because এই সিজনে আমি অনেক সবজি খেতে পারি, বলো এটা একটা কারণ হতে পারে। Because in this season in this season I can eat I can eat many kinds of vegetables. আচ্ছা এবং এই সিজনে আমি কেক বা পিঠা খেতে পারি বিভিন্ন রকম, কি বলতে পারো? And
I can eat বলো and I can eat different kinds to many kinds of different kinds of পিঠাস পিঠাস তাই না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তুমি চেষ্টা করছো মুর্তাজা রাফাত ইউ আর গোয়িং টু আস্ক সাম কোয়েশ্চেন টু নাবিলা আমি বাংলা বলবো তুমি ইংলিশ করবে নাবিলা আনসার করবে ও এত সাউন্ড হচ্ছে নাবিলা ওপেন করো মাইক্রোফোন ওকে নাবিলা শুনতে পাচ্ছো নাবিলা নাবিলা কি নেটওয়ার্ক প্রবলেম নাকি ওকে নাফিসা ওপেন করো মাইক্রোফোন নাফিসা নাফিসা আছো জি স্যার বলো রাফাত ওকে বলো তুমি কেন ফোন ব্যবহার করতে have you used phone? না 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 উড দিয়ে বলো why would you use a phone বলো why Why do you use phone? বলো আচ্ছা রাফাত অফ করে দাও মাইক্রোফোন তো অনেক সাউন্ড হচ্ছে অনেক সাউন্ড আচ্ছা পরে আবার ডাকছি দাঁড়াও তোমাকে ওর মনে নেটওয়ার্ক প্রবলেম আছে নাফিসা বলো why would you use a phone তুমি কেন একটি ফোন ব্যবহার করতে I would use my mobile phone because I would join my online class. I would practice English and I would practice my school and school read. okay so are you a student Yes, I'm a student. where do you study I study Dharmesha High School. okay so what is the specialty of your school তোমার স্কুলের বিশেষ দিক কোনগুলো কিছু ভালো দিক বলো My school's specialty it's a very popular school. okay It sir, it is ফলাফল খুব ভালো. আচ্ছা তাহলে its result is very good এটার রেজাল্ট Its result is very good and their teacher are very friendly. friendly who is your favorite teacher tell me 4 sentences about your favorite teacher at your school my বলো favorite teacher is নাফিসা অফ হয়ে গেছে মাইক্রোফোন যা কোথায় গেল বাবা যা এই যা কেটে গেল নাকি আরে একটু ধরতে পারলে তো শেষ হয়ে যেত যা ও মনে নেটওয়ার্ক প্রবলেম আচ্ছা কার জন্য ধরতে গেছিলাম ও এসেছো হ্যাঁ বলো নাফিসা বলো কি বলেছো হ্যাঁ ওকে স্যার প্রশ্নটা শুনতে পারিনি. আচ্ছা প্রশ্নটা তো আমি ভুলে গেছি আচ্ছা আরেকটা প্রশ্ন করছি তোমার ডু ইউ লাইক টিফিন টাইম অর ক্লাস টাইম মোস্ট এন্ড ওয়াই I like I like class time because I read many things class time. When I read attentively, my sir, আমার বাসার চাপ কমে যায়. ওকে তাহলে বাসার চাপ তাহলে মাই প্রেশার অফ হোমওয়ার্ক become less My pressure of homework becomes less মানে কমে যাওয়া হ্যাঁ ওকে দ্যাটস ওয়াই আচ্ছা এবার তুমি বলো দেখি হোয়াট উড ইউ ডু ইন ইউর টিফিন টাইম লাস্ট ইয়ার গত বছর তুমি কি কি করতে টিফিন টাইমে আই উড I would play with. I would enjoy my tiffin time. I would talking about many other things with my friend, and I would read sometimes. ওকে হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ফ্রেন্ডস তুমি তোমার বন্ধুদের সাথে কি কি করো তিনটা বা চারটা অ্যাক্টিভিটিস এর কথা বলো স্যার এটা কি বর্তমানে হ্যাঁ দিয়ে বর্তমানে বলবো? ইয়েস ডু দিয়ে বলেছি বর্তমানে বলবা হ্যাঁ যেমন আমি তাদের সাথে First I wash my hands and take my tiffin. Then I read sometimes. টিফিনটার কথা আছে বলো If my sir বাকি English. রেস্ট মানে বাকি If my rest some reads. ওকে আচ্ছা I read properly.
Sir, Jeno, যেন, so that so that I read to my sir. ওকে, ইউ ক্যান শো টু ইউর। তুমি প্রশ্নটা কি শুনেছো বলো তো? তুমি যে আনসার করছো, তুমি প্রশ্নটা কি শুনেছিলে বাংলাতে মানে বলো। স্যার আমি শুনেছি যে টিফিন টাইমে আমি কি ও কি করি আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সেগুলো আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনে ফেলেছো। আচ্ছা ঠিক আছে, থামিয়ে দিলাম তোমাকে। থ্যাংক ইউ সো মাচ নাফিজা। টাইমের অভাবে আসলে আর প্রশ্ন করতে পারলাম না, বাট তোমাকে বলেছিলাম যে তুমি তোমার বন্ধুদের সাথে কি কি করো। বাই দ্য ওয়ে, তুমি টিফিন টাইমের কথা বলেছো, থ্যাংক ইউ, নো প্রবলেম। মার্জিয়া আয়েশা শুনতে পারছো? মার্জিয়া আয়েশা, ওপেন করো মাইক্রোফোন। ওকে, দেখো আমরা উড দিয়ে পড়েছি আজকে, তাই না বাবা? তাহলে আমি তোমাকে কিছু বাংলা জি। বলবো, তুমি একটু ইংলিশ করার চেষ্টা করো, কেমন? বলো দেখি। আমি উঠতাম, ওই যে ঘুম থেকে, তাহলে কি হবে? আই, I would ইয়েস, read. বলো। আই উড গেট আপ। আই উড, I would read. I would get up. হ্যাঁ, এবার বলো আমি দাঁত মাজতাম। ইংলিশ করো। আই I উড, would. হ্যাঁ, ব্রাশ। I would brush my teeth. আমি হাত মুখ ধুইতাম, কি বলবো? I would ইয়েস, hand. না, আগে ওয়াশ বলো। আই উড ওয়াশ। I wash আই উড, my হ্যাঁ, আই উড, my hands. আচ্ছা এরপর বলো And আমি খেতাম, কি হবে? I would eat. আচ্ছা আমি স্কুলে যেতাম। I would হ্যাঁ, eat. না না, স্কুলে বাবা যেতাম। আই উড গো টু, বলো। I would go to the school. আচ্ছা এরপরে বলো আমি বাসায় ফিরতাম। রিটার্ন মানে ফেরা, তাহলে কি বলবো? আই উড I would রিটার্ন return হোম। home. এরপর বলো আমি লাঞ্চ খেতাম। I ate. আই উড বলো। আই উড I would. ইট I would eat লাঞ্চ। lunch. এরপর বলো আমি খেলতাম। আই, I would play. আচ্ছা আমি বিকেল বেলা খেলতাম, কি বলতে পারি? I উড, would play in the afternoon. এই তো পেরেছো। এরপর বলো আমি পড়তাম। I would read. আচ্ছা আচ্ছা, এরপর বলো আমি শেষ করতাম। কমপ্লিট মানে শেষ করা। I would complete. আচ্ছা আমি আমার হোমওয়ার্ক শেষ করতাম, কি বলবো? Homework বাংলা এই হোমওয়ার্ক কি বাবা? এটা ইংলিশ বলো। I would homework. আই উড ফিনিশ অথবা কমপ্লিট I would finish. মাই হোমওয়ার্ক। Would homework. এরপর বলো আমি ডিনার খেতাম। আই I would dinner. আই উড ইট ডিনার। আই I উড, would eat dinner. এরপর বলো আমি ঘুমাতাম, কি হবে? I would sleep. এই তো পেরেছো। থ্যাংক ইউ সো মাচ মার্জিয়া, তুমি চেষ্টা করছো, বুঝতে পেরেছি। আমি হোমওয়ার্ক তোমাকে বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ, সম্ভবত তুমি বুঝতে পারোনি হোমওয়ার্ক, আমি একজনকে ধরে তোমাকে বুঝিয়ে দেবো। ওকে বাবা নাবিলা শুনতে পাচ্ছ এখন? নাবিলা, নেটওয়ার্ক প্রবলেম অর এনিথিং এলস? আচ্ছা হতে পারে, হয়তো নেটওয়ার্ক প্রবলেমের মধ্যে আছো হয়তো, বা দ্যাটস ওয়াই ইউ ক্যানট স্পিক। আচ্ছা একটু পরে সৃজনের কাছ থেকে একটা টপিক শুনতে চাইবো, ইট ক্যান বি এনি কাইন্ড অফ টপিক অ্যাজ ইউর উইশ, বাট বিফোর দ্যাট আমি তোমাদের হোমওয়ার্কটা একবার বোঝাই, হ্যাঁ, যদিও তোমরা জানো তারপরও অনেক সময় বুঝতে পারি না বা উল্টোপাল্টা করে ফেলছি, তাই না? হোমওয়ার্কগুলো অনেকেই ক্লিয়ার হচ্ছে না। মার্জিয়া আয়েশা খুব মনোযোগ দিয়ে শোনো। দেখো আমি কিন্তু প্রত্যেকটা জিনিস লিখে দিয়েছি হোমওয়ার্কের নিচে, কিভাবে হোমওয়ার্ক করবা, তাই না? তারপরও একটু দেখো, আমরা শুরুতেই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমরা লাইন 5 বার করে পড়েছি, তাই না? তোমাদের নিশ্চয়ই মনে আছে, প্ল্যান্ট রোপণ করা, প্ল্যান্ট, প্ল্যান্টেড, প্ল্যান্টেড, প্ল্যান্ট রোপণ করা, কি লেখা আছে? যেইভাবে ক্লাসে 5 বার করে প্রতিটা লাইন পড়েছি সেইভাবে রেকর্ড করে ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড করতে দিতে হবে। সো তোমার তো ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড আছো সবাই। আর রেকর্ডের বিষয়টা কি, তোমাদের ফোনে দেখবা সবার ফোনে অডিও রেকর্ডার আছে, আমার ফোনেও আছে, তোমাদের ফোনেও আছে। অডিও রেকর্ডার যদি না খুঁজে পাও, মাইক্রোফোন ওপেন করো না কেউ বাবা, মাইক্রোফোনকে অন করো না প্লিজ। যদি কেউ না খুঁজে পাও তাহলে প্লে স্টোরে গিয়ে সার্চ দিবা অডিও রেকর্ডার, পেয়ে যাবা, অনেক রেকর্ডার আছে, যে কোনো একটা নামিয়ে নিবা, যেমন গুগল মিট নামিয়েছো বা অন্যান্য গেমস তোমরা নামাও, সেখান থেকে নামিয়ে নিবা। নামিয়ে কি করতে হবে স্যার? তোমরা অডিও প্লে করবা, এরপরে তুমি পিডিএফ এ চলে যাবে। অডিও ওপেন করে যে কোনো অ্যাপসে ঢোকা যায়, কোনো অসুবিধা হয় না, ওটা চালুই থাকে। সো ওপেন করে তোমরা এই যে পিডিএফ এ ওপেন করবা হোয়াটসঅ্যাপ থেকে, করে পড়বা,
করে সেটা সেভ করবা, ওখানে অটো মানে কেটে দিলে সেভ হয়ে যায়, সেভ করলে এই একটা গেল, আবার সেকেন্ড এটা সেভ করো আই উড ডু, এটা 5 বার করে ক্লাসে পড়েছো, দেখো নিচে লেখা আছে যেভাবে ক্লাসে পড়ানো হয়েছে ঠিক সেভাবে। আবার এখানেও লেখা আছে আমরা একবার করে পড়েছি, তাই না? সো এই জিনিসটা আগামী কালকের মধ্যে শেষ করার চেষ্টা করো, দেখবে 10 মিনিট লাগবে বড় জোর, পড়া শেষ হয়ে গেল। তার পরের দিন গিয়ে দেখো 2টা টপিক আছে, আমরা অলরেডি উড দিয়ে ডেইলি রুটিন শিখে ফেলেছি, আমাদের কোনো ঝামেলা নাই। তারপরেও তোমার যদি মনে হয় যে স্যার এই যে নিচে একটা হোয়াট আই শুড ডু অ্যাজ আ স্টুডেন্ট, একজন শিক্ষার্থী হিসেবে আমার কি কি করা উচিত, স্যার আমার কাছে এটা কঠিন লাগছে, তাহলে এটা পড়ো না, তুমি তুমি এটা পড়ো, ডেইলি রুটিনটা অলরেডি শিখে ফেলেছো। তোমার যদি মনে হয় ডেইলি রুটিন আমার ভালো লাগছে না স্যার, আমি কি অন্য কিছু দিয়ে বলতে পারবো, তোমার যা মন চায় তুমি রেগুলার মানে প্রত্যেকটা লেসনে একটা করে ভিডিও মেক করবা, সেটা তোমার ইচ্ছা। তবে উড দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো, অথবা তোমার ইচ্ছা। নিচে লিখে দিচ্ছি দেখো, উপরের টপিক দুটি থেকে যে কোনো একটি অথবা আলাদা যে কোনো টপিক দিয়ে ভিডিও তৈরি করে ল্যাঙ্গুয়েজ ক্লাবে দেবা। সো স্যার ভিডিও কিভাবে করবো, তোমাদের ফোনে সেলফি তোলো না, সো সেলফিতে ভিডিও হয়, অর্থাৎ সামনে রেখে ভিডিও করলে, অথবা তোমার আব্বু বা আম্মুকে বললে যে আমি দাঁড়াচ্ছি আপনি একটু ভিডিও করেন, সো দাঁড়িয়ে তুমি কথা বললে ভিডিও হয়ে গেল, বাট ওটা না দেখে করবা। আর উপরে এটা গুলো সব দেখে দেখে, ওয়ার্ড মিনিং সেন্টেন্স গুলো সব দেখে দেখে, কেউ লিখবা না, লিখতে গেলে অনেক সময় লাগে, আমি তো পিডিএফ দিয়ে দিই। আর এখান থেকে টপিক যে কোনো একটা টপিক সিলেক্ট করে সেটা ভিডিও মেক করবা। সো রেগুলার হোমওয়ার্ক গুলো কমপ্লিট করলে কি হবে, তুমি ক্লাসে একবার পড়েছো, আর বাসায় যখন একবার পড়বা তখনই লেসনটা তোমার মাথায় থাকবে, নাহলে একবার পড়েছো আবার পরশু দিন ক্লাসে ঢুকবা তখন এই পড়ার মনে থাকবে না। সো যেহেতু মুখস্থের কিছু নেই, এত প্রেশার নাই, তো তুমি শুধু পড়ে যাও। ওকে সৃজন, আর ইউ রেডি? বলতে পারবে সৃজন? Yes, sir, I'm ready. ওকে প্লিজ টেল মি আ টপিক হোয়াট এভার ইউ ওয়ান্ট, বলো। সব একটু শোনো আর বোঝার ট্রাই করো প্লিজ। তারপর একটু বলবেন? হ্যাঁ তোমার মনের ইচ্ছা মতো একটা টপিক বলো প্লিজ, যে কোনো একটা টপিক, যেহেতু সময় কম তো প্রশ্ন ধরতে গেলে কভার হবে না। Now my topic is a school magazine. ও শিওর, A, ওয়াও, হ্যাঁ বলো। a school magazine is a book. It makes by teacher and the student on this school. Yes. The school magazine is very different book. On this book school students write many poems and story. There are many poems, story and pictures. Teacher helps them to make a school magazine. The editor and other helpers work hard to make this magazine. When children feel happy when they see the poems and story which they wrote. The children learn many new things by the school magazine. So a school magazine is an important part of a school. ওয়াও, ঠিক সুন্দর বলেছো তুমি, অসংখ্য ধন্যবাদ সৃজন। সময় স্বল্পতায় ছোট টপিক বললাম, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার কথা হবে তোমার সঙ্গে। বাই দ্য ওয়ে আমি হোমওয়ার্ক গুলো দেখিয়েছি বাবা, যত কষ্ট হলেও হোমওয়ার্ক গুলো কেউ লিভ করো না প্লিজ। যদি এমনও হয় স্যার লেসনটা খুব সহজ লাগছে, তবু তুমি পড়ো, পড়তে পড়তে তুমি কি, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কেটে গেল, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম বাবা, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।